স্মরণ মনে থাকলে আসলে পদে পদে যে জীবনে ধোঁকা খেতেই হয় তা কিন্তু আমরা কখনো না কখনো কেউ জীবনে পদে পদে টের পেয়েছি। আর সেরকমই আমার সাথে হলো। আর এত সব মজার ভর্তা কোথায় যেয়ে খেলাম আছে কিন্তু তোমাদের সাথে তাই শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। জামাইদেরকে রান্নার দায়িত্ব দিয়ে আমরা ভাবিরা কিন্তু চলে গেলাম শপিং করতে। হ্যাঁ, বাসার কাছাকাছি ছিল, তবে নিয়ে নিলাম একটু করে বাস রাইড, কারণ বাস রাইডটা নিলে বেটার ছিল। কিন্তু এখানেও যে পদে পদে ধোকা খাবো তা তো আর বুঝতে পারিনি। আসার সময় দেখি হুলস্থুল একদম ভয়াবহ জ্যাম, কিন্তু সেটা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো আগে দেখি সামারের সব থেকে ফেভারেট জিনিস, এত বেশি আইসক্রিমের অপশন দেখে কিন্তু আমার একদম যেন মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিব। কিন্তু আমরা নিয়ে নিলাম আমাদের পছন্দের কুলফি। কারণ এই তোমাদের কি মনে আছে আমরা ছোটোবেলায় ওই যে বাড়িতে বাড়িতে মানুষ হাতে করে কুলফি আইসক্রিম বিক্রি করতো? আমার কিন্তু সেই আইসক্রিম অনেক বেশি পছন্দ ছিল, পাতায় দেওয়া আইসক্রিম। আর সেটার স্বাদ নিলাম কি প্যাকেটের কুলফি দিয়ে, কিন্তু খারাপ ছিল না, সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। আর বাসায় যেতে যেতে দেখলাম ও মাই গড, এত বেশি জ্যাম। তবে জ্যাম অপেক্ষা করে আমরা কিন্তু মজা করতে করতে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ ওয়েদারটা একদমই পারফেক্ট ছিল, না ঠান্ডা না গরম, তাই আমরা মজা করে যাচ্ছিলামই। আর যাওয়ার পথে পেয়ে গেলাম আমার পছন্দের পার্সিমান ফল। আসলে ওটা দেখলাম কিন্তু এতটা বেশি ভালো লাগেনি দেখে কেনা হলো না, তবে দেখে মনে হলো না, এখন তো জামাইয়ের কাছে এটা আবদার করতেই হবে, কারণ পার্সিমান কিন্তু আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু একটু কিছুটা আমাদের ওই যে গাবের মতো। কিন্তু আকাশে অবশ্য যখনই প্লেন দেখে আমার কিন্তু মনে হয় ইস, এই প্লেনে চড়ে যদি আমি যেতে পারতাম বাংলাদেশে। তবে যাই হোক, এখন দুঃখের কথা ভুলে এখন আসি মজার পার্টি। সেটা হচ্ছে আমরা কিন্তু ভর্তা পার্টি করে ফেললাম। এত এত বেশি মজার ভর্তাগুলো ছিল, অনেক বেশি লোভনীয় ছিল, কিন্তু মুখে দিয়ে তো কান্না আসলো, চোখে পানি নাকে পানি সব, কারণ এত বেশি ঝাল ছিল। যেমন মজা তেমনই ঝাল। অবশ্য এই ঝালের কিছুটা কিন্তু ডাল ভর্তায় আমার জামাইও দিয়েছিল, সে তো ঝালখোর, তো সে ইচ্ছা মতো ঝাল দিয়েছিল, কিন্তু আমাদের বাকিদের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছিলো। আর তার সাথে একটু করে খুদের ভাতের মতো করার চেষ্টা, যদিও আমরা খুদের চাল তো আর পাইনি, আমরা ব্রোকেন রাইস দিয়ে মজা করে খেয়েছিলাম। ভাবিরা অনেক মজা করে ভর্তা বানিয়েছিল। এই যে দেখো কত কত ভর্তা, এই মজা কিন্তু পোলাও মাংসও পাওয়া যাবে না। আমরা তো দেখি মনে হচ্ছিল 2 প্লেট ভাত খেয়ে ফেলবো, কিন্তু দেখো বেবিরা, ওরা কিন্তু আসলে বুঝেই না যে এটা এত বেশি মজা। আমাকে কোয়েশ্চেন করছিল যে চাচি বলো তো এটা কি, এটা কি অনেক মজা? আমি বলছিলাম হ্যাঁ বাবা অনেক মজা, কিন্তু আসলে তো বাচ্চা মানুষ, ওরা তো আর আমাদের মতো এই খাবারগুলোতে মজা পাবে না। তবে সব কিছু শেষ করে কিন্তু বাড়ির পথে রওনা দিতেই হবে, কারণ এটাই তো একমাত্র গন্তব্যস্থল। তো আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততক্ষণ ভালোবেসো, পাশে থেকো। টাটা, আল্লাহ হাফেজ।